গাজায় হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির 13 অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু হচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 10 অক্টোবর রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন। হামাস 48 জন ইসরায়েলিকে মুক্তি দেবে। আল জাজিরা জানায়, এই তালিকা 20 জন জীবিত এবং 28 জনের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বন্দী মুক্তির বিনিময়ে ইসরায়েল 2000-এর মতো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ট্রাম্প বলেন, ইতোমধ্যে মুক্তির কাজ শুরু হয়েছে, অনেক মরদেহ খুঁজে বের করা হচ্ছে, এটি এক বিশাল ট্র্যাজেডি। তিনি আরও জানান, জীবিত বন্দীদের অনেকে অত্যন্ত কঠিন অবস্থায় আছেন এবং কেবল অল্প কয়েকজন জানেন তারা কোথায় আছেন। এতে ইঙ্গিত মেলে বন্দীদের উপর চালানো অমানবিক নির্যাতনের। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 72 ঘণ্টার মধ্যে হামাসকে সব বন্দী হস্তান্তর করতে হবে। ইসরায়েল সরকার শুক্রবার ভোরে চুক্তি অনুমোদন করেছে এবং এরপরই গাজা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার শুরু করে। এর মধ্য দিয়ে বন্দী মুক্তির সময় গণনা শুরু হয়েছে। তবে সূত্র মতে হামাসের পক্ষে সব মৃতবন্দীর মরদেহ শনাক্ত খুঁজে পাওয়া সম্ভব নাও হতে পারে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ বিনিময় প্রক্রিয়ার জটিলতা দেখা দিতে পারে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।